ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং এখান থেকে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ইনকাম করতে পারবেন। তো এই জন্য প্রথমত আপনাদেরকে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলেই হবে না। ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, অথবা যদি আপনার পুরাতন কোনো ফেসবুক প্রোফাইল থাকে তাহলে সেখানে চলে যাবেন। তো এরপর আপনারা কি করবেন, যে আপনার এই যে বাম পাশে যে প্রোফাইল আইকনটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই যে ডান পাশে যে মাঝখানে 3 ডট একটা অপশন আছে এডিট প্রোফাইলের সাথে, এটাতে একটা ট্যাপ দেবেন। তারপর এখানে এসে আপনার প্রোফাইল স্ট্যাটাসে একটা ট্যাপ দেবেন, 2 নম্বর অপশনটা। স্ট্যাটাস ট্যাপ দেওয়ার পর আপনি দেখুন এই যে প্রোফাইলে আপনার কোনো রকম, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের এখানে কিন্তু কোনো রকম ইস্যু নেই। যদি আপনাদের কোনো রকম ইস্যু এখানে থাকে, অর্থাৎ ইস্যু কেন আসে সেই বিষয়ে আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন। তারপরে একটু ধারণা দিয়ে রাখি, এটা হচ্ছে আপনি যদি একই কমেন্ট বারবার করেন বা একই পোস্ট বারবার আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করতে থাকেন, তাহলে এরকম আপনার এখানে হলুদ এই টিক চিহ্নটার সাথে, গ্রিন টিক চিহ্নের সাথে হলুদ চলে আসবে, যার ফলে আপনি এইরকম প্রোফাইল থেকে কোনো রকম পেজ ক্রিয়েট করবেন না। আর যদি এরকম থাকে, গ্রিন সিগন্যাল থাকে, তাহলে আপনার পেজ ক্রিয়েট করতে পারেন এই প্রোফাইল থেকে। তো চলুন বন্ধুরা, আমরা একটা প্রফেশনাল পেজ ক্রিয়েটের দিকে এগিয়ে যাই। এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডান পাশে যে একটা 3 লাইন আছে এটাতে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে পেজ নামে একটা অপশন কোথায় আছে। যদি না থাকে তাহলে এরকম সিমোর একটা অপশন থাকবে, এরকম সিমোর। তারপর সিমোর অপশন থাকলে আপনারা এখানে এই সিমোটাতে একটা ট্যাপ করে দেবেন। অর্থাৎ এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই সিমোর থাকবে, এটাতে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি নিচে অথবা মাঝখানে যে কোনো জায়গায় এই পেজ নামে অপশনটা পাবেন, সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। তারপর আপনি ওই যে উপরে বাম পাশে যে ক্রিয়েট নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ দেবেন। তারপর যেহেতু আমরা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করছি না, আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করব, সুতরাং এই জন্য 2 নম্বর বক্সটাতে একটা ট্যাপ দেব। তারপর দেখুন নেক্সটে একটা ট্যাপ দেব। তারপর আমরা চাইলে এখানে আমাদের একটা নাম সিলেক্ট করতে পারি। নামটা আমরা যে কোনো নামই দিতে পারি, যেমন টেক বাংলা, অর্থাৎ আপনার যদি কোনো ফুড ব্লগার হয়ে থাকেন বা অন্য কোনো রকমের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা এরকম স্বপ্ন দেখছেন, অর্থাৎ আপনি যেরকম কন্টেন্ট ক্রিয়েটর হবেন, যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন সেই ধরনের এখানে একটা ইউনিক একটা নাম দিয়ে দেবেন, যাতে করে ইন ফিউচারে যখন আপনি অন্য কোনো ফোন থেকে এটা দেখার চেষ্টা করবেন, তখন যাতে আপনার প্রোফাইলের নামটাই, অর্থাৎ আপনার পেজের নামটা প্রথমে শো করে। আপনি এখানে কোনো অক্ষর সংখ্যা দিয়ে দিতে পারেন 02 বা অন্য যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারেন। তারপর আপনার পছন্দের নামটা এখানে সিলেক্ট করে নেক্সট একটা ট্যাপ দেবেন। তারপর এখানে আপনি চাইলে, এখানে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ আমি আইটি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করব, এইজন্য আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আরও একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে আপনি যা লিখবেন সেই অনুযায়ী আপনার ক্যাটাগরি আসতে থাকবে। আপনার পছন্দের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট একটা ট্যাপ দেবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি চাইলে এখানে দেখুন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস 2 নম্বর অপশনটা আছে, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব সেই জন্য আমরা 2 নম্বরটা সিলেক্ট করে নেব। তারপর কন্টেন্টে কন্টিনিউ একটা ট্যাপ দেব। তারপর বন্ধুরা এখানে আপনি আপনার প্রয়োজনীয় ডাটাগুলো দিয়ে দিবেন। তো বন্ধুরা এই পর্যায়ে আমি আমার যে বায়োটা ছিল এই বায়োটা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার এই ফর্মটা আমি টোটালি ফিল আপ করেছি। এখানে একটা বিষয়ে আপনার সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে জিপ কোড, অর্থাৎ জিপ কোডটা আপনি দেবেন এরকম, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্টাল কোড নামে একটা অপশন আছে, এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে যে 2 নম্বরে যেখানে আছে অলওয়েজ ওপেন, অর্থাৎ আপনার এই পেজটা সবসময় খোলা থাকে, এটা দেওয়ার পর আপনি নেক্সট একটা ট্যাপ দিয়ে দেবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস শো
শো করছে। এখানে আপনি চাইলে আপনার প্রোফাইলের পিকচারটা এখান থেকে দিতে পারেন। এই লোগোতে গিয়ে আপনি এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যালাউ দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার এনে দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, তারপর আপনি কি করবেন, তারপর পিছনের যে আপনার এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা আইকন আছে, এখানে এই ক্যামেরাতে ট্যাপ করার পর কিন্তু আপনি চাইলে ব্যানারটাও দিয়ে দিতে পারেন। তারপর আপনারা নেক্সট একটা ট্যাপ দেবেন, অর্থাৎ এখানে প্রোফাইল পিকচারটা এবং ব্যানারটা দেওয়ার পর আপনি একটা নেক্সট একটা ট্যাপ দেবেন। তারপর এখান থেকে চাইলে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। আপনার যেহেতু এটা নতুন একটা পেজ, সুতরাং আমি কিছুদিন কাজ করার পর এখানে ইনভাইট দিলে সবচেয়ে ভালো হবে। তখন ওরা এসে আপনার এই অ্যাকাউন্টটা দেখবে। তারপর নেক্সট একটা ট্যাপ দেবেন। তো বন্ধুরা, এই কাজটা শেষ হয়ে গেলে আবার নেক্সট একটা ট্যাপ দেবেন। তারপর ডান ক্লিক করে দেবেন। এবং ডান করে দেওয়ার পর কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা প্রফেশনালি সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে এই দেখুন আমাদের এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার লাইক, ফলোয়ার এই অপশনটা চলে আসছে, প্রফেশনাল ড্যাশবোর্ডটাও চলে আসছে। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং অন্য কারো সহযোগিতা ছাড়াই আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি আপনার নিজের কন্টেন্ট দিয়ে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে, অথবা আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখতে পারেন বা রিলস ভিডিও আপলোড করতে পারেন, লং ভিডিও আপলোড করতে পারেন। অর্থাৎ আপনার প্রতিভা অনুযায়ী এখানে আপনি ভিডিও আপলোড করে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি অন্য কোনো রকমের জিজ্ঞাসা থাকে, তাহলে আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।